বাতাস মুখরিত, তাই তো সেই নাম শোনা যায়। বসে শুনুন জ্ঞানী দল। ব্রহ্মার করুণা হলো, নারদ সমস্ত অস্থিগুলো সংগ্রহ করে এনে ব্রহ্মার কাছে ধরে দিল, আর ব্রহ্মা তাকে পুনর্জীবন দান করলো, তার নাম রাখলো বাল্মীকি। বল্মিক ওই প্রকার এক নাম বল্মিক। এই বল্মিকের মাটিতে চাপা পড়েছিল বলে বসে শুনুন ভক্ত দলে, ব্রহ্মা বাল্মীকি রাম দিল তারে এই ভূতলে এবং আশীর্বাদ করলো তুমি রামায়ণ লেখো। আমি সংক্ষেপে বললাম বাবা। আচ্ছা, এই যে রামায়ণ, পুরো রামায়ণ পড়ার কোনো দরকার নাই। যদি আমার গুরুদেবের এই কাহিনীটা কেহ ভক্তি ভরে শ্রবণ করে আর কিছু আস্বাদন করতে পারে, তাহলে এই ত্রিতাবেদাগ্ধ মায়ার জগতের মহাব্যাধি মুক্ত হয়ে পরম প্রাপ্তি হবে। মানুষের আর কিছুই দরকার নাই। এইবার আমাদের আলোচনা করতে হবে বাবা। রামায়ণের মধ্যে সবই আছে, প্রেম ভক্তি আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, ভক্তি নীতি আছে, পরিবার নীতি আছে। এমন কিছু নাই যা আমার গুরুদেবের রামায়ণের মধ্যে নাই। কিন্তু আমি একটা সমস্যায় পড়িয়ে যাই বাবা। নৈমিষারণ্যের মধ্যে একদিন সমস্ত ঋষিগণ একত্রিত হয়ে কোন গ্রন্থ জগতের সর্বশ্রেষ্ঠ এইটা নিয়ে একটা আলোচনা হয়। সেখানে আমিও ছিলাম। সবাই এক এক করে এক একটা গ্রন্থের উদ্ধৃতি দিল, কিন্তু প্রমাণের অভাবে কোনোটাই গ্রহণযোগ্য হলো না, সব কয়টাই নস্যাৎ হয়ে গেল। আমিও দাঁড়াইয়ে বললাম, তাই আমার গুরুদেবের রামায়ণ হতে শ্রেষ্ঠ গ্রন্থ আর এই জগতে নাই। কিন্তু আমি তো বুড়ো মানুষ, আমার ভালো বিদ্যা বুদ্ধি ব্যাকরণ জানা নাই। আমারে কয় কথা লাও, তাহলে তোমার সিদ্ধান্তের পেছনে তোমার গুরুদেবের রামায়ণ যে শ্রেষ্ঠ প্রমাণ দাও। আমি ঠিক মতো প্রমাণ দিতে পারিনি। কিছুক্ষণ পরে উতঙ্ক ঋষি দাঁড়াইয়ে পড়ে। উতঙ্ক ঋষি ডাক দিয়ে বলল, সবার ভেতরে এই জগতের যত গ্রন্থ বা শাস্ত্রাদি আছে, কি বলবো তোমাদের কাছে, সমস্ত শাস্ত্রের মধ্যে উত্তম শাস্ত্র হচ্ছে মহাভারত শাস্ত্র, দিলাম নিদর্শন। এখন সবাই বলে, তাহলে তোমার সিদ্ধান্তের পেছনে প্রমাণ দাও। উনি আবার ভালো ব্যাকরণ জানে, উনি আবার একটু বাকপটু। উনি বলছে, দেখুন এইটাকে কেন শ্রেষ্ঠ বলা হয়, এই যে মহাভারত গ্রন্থটা শ্রেষ্ঠ কেন, ধর্ম অর্থ কাম মোক্ষ নাম উপদেশ ও সমন্বিত, ইতিবৃত্ত কথাযুক্ত ইতিহাস ও প্রচক্ষতে, ত্রিদশানাং যথা বিষ্ণু দ্বিপাদ ব্রাহ্মণ তথা ভূষানাঞ্চ সর্বশ্রেষ্ঠানাং যথা চূড়ামণি বড়, তথেহাং সর্বশাস্ত্রানাং মহাভারতমম উত্তমম। আচ্ছা দেখেন, উনি যেই কায়দা করিয়ে বললেন যে এর মধ্যে ধর্ম অর্থ কাম মোক্ষ এর উপদেশ সমন্বিত অনেক ইতিহাস এবং উপদেশ আছে, পৌরাণিক কাহিনী। আচ্ছা, ও তো বাবা আমার রামায়ণেও আছে, আমি তো ভাষাতে কইয়া পারি না। এই জন্য আমার গুরুদেবের কথাটা, লেখনীটা শ্রেষ্ঠ করতে পারলাম না, যদিও এটা আমার অক্ষমতা। এরপরে কি বললেন, এই সংসারের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আচ্ছা, ব্রাহ্মণ শ্রেষ্ঠ তো রামায়ণের মধ্যেও আছে। রামচন্দ্র সমস্ত ব্রাহ্মণদের কত সম্মান করেছে, আছে না বাবা? তাহলে আমি ভাষা দিয়ে বলতে পারলাম না। তারপরে বলল, সমস্ত অলঙ্কারের মধ্যে কি না, কৃষ্ণের চূড়ার নীলকান্ত মণি ওইটা শ্রেষ্ঠ, আর এই সংসারের মাঝে বিষ্ণু শ্রেষ্ঠ। এটা তো সব শাস্ত্রের মধ্যে উদ্ধৃতি দেওয়া আছে, কিন্তু আমি প্রমাণ দিতে পারি নাই বলে আমার গুরুদেবের লেখনীটা শ্রেষ্ঠ হইল না সভাস্থলে। সমস্ত ঋষিগণ মহাভারত গ্রন্থটাকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করে
শ্রেষ্ঠত্ব দান করলেন সবার গায়ে, সেই দিন থেকে আমার একটু রাগ ভেতরে, যে যদি কোনোদিন দেখা পাই দই পায়ন বেদব ব্যাসেরে, তাহলে একটু জিজ্ঞাসা করব যে এই মহাভারতের মধ্যে কোন জায়গায় ধর্ম, কোন জায়গায় অধর্ম, এইগুলো আমার ভালো করে জানতে হবে প্রায়। হ্যাঁ, আজকে গোসাইকে পাইছি, নিবেদন করব তার কাছাকাছি গোসাই কথা লওয়া। তোমরা দুইজন কবি মানুষ, আমার গুরুদেব রামায়ণ লেখছে, আমি কিছু কিছু বুঝছি, আমি কি সব টের পাইছি? তাতে বুঝি আমার গুরুদেবের রামায়ণ শ্রেষ্ঠ, কিন্তু সব ঋষিরা তোমার মহাভারতকে শ্রেষ্ঠত্ব দান করেছে বিশ্ব সুধায়। তাইলে এই মহাভারত যে শ্রেষ্ঠ হইল, এর মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা কোন জায়গায় আছে কথা লবা, আমার একটু পরিষ্কার করে বোঝাইয়ে দেবা। আর এই